হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। এটা হচ্ছে আমার ইউটিউব ক্যারিয়ারের প্রথম ব্লগ, আর সেই জন্যই কিন্তু এই ভিডিওটা আমার কাছে ভীষণ স্পেশাল। আর ভিডিওটা স্পেশাল হওয়ার আরেকটি কারণ হচ্ছে এটা ছিল এই বছরের সরস্বতী পুজোর ব্লগ। এটা ছিল সরস্বতী পুজোর আগের দিন। আমি আর মা গিয়েছিলাম বাজারে পুজোর সব কেনাকাটা করার জন্য। প্রথমেই তো দেখলে মা ফর্দ লিখে নিচ্ছে যাতে করে আমাদের বাজার থেকে পুজোর কোনো জিনিস আনতে ভুল না হয়। তারপরে আমরা ডাব আর আখ নিয়ে চলে এসেছিলাম এখানে গাঁদা ফুলের মালা নেওয়ার জন্য। দেখো এখানে খুব সুন্দর ফুল ছিল, আমরা এখান থেকে গাঁদা ফুলের মালাও নিয়ে নিয়েছি। এখন যেহেতু বিয়ে শুরু হয়ে গেছে সেজন্য এখানে খুব সুন্দর সুন্দর বিয়ের মালাও ছিল। আরো ছিল লাল গোলাপ, হলুদ আর সাদা গোলাপ, কি সুন্দর লাগছে দেখো। ফুল নিয়ে আমরা চলে গেলাম সরস্বতী ঠাকুর কিনতে। আর দেখো এখানে এই ঠাকুরগুলো দেখে বেশ ভালো লাগছিল, তারপরে আমরা এখান থেকে এই ঠাকুরটা চুজ করে নিলাম। এখন কাকু আমাদেরকে প্যাক করে দিচ্ছে। আর মা এখানে ঠাকুর নিয়ে নিল। এবার আমরা যাব বাড়িতে। দেখো এতগুলো ব্যাগ আনতে আনতে আমার হাতের কি অবস্থা হয়েছে। অনেক ব্যাগ ছিল, কারণ আমরা একবারই এসেছিলাম বাজার করতে আর একবারেই সব বাজার করে নিয়েছি। বাজার করে বাড়ি এসে বিকালে আমি বসে গেছিলাম বেলপাতা ছাড়াতে। গাছের বেলপাতা হওয়ায় অনেক কিন্তু নষ্টও ছিল, সেই জন্য একটু দেখে দেখে ছাড়িয়ে নিয়েছি। আর তারপরে আমি বসে গেছি দূর্বা ঘাস ছাড়াতে। এই দেখো আমি অনেকগুলো দূর্বা একসাথে করে ফেলেছি। তারপরে আমি গেছিলাম ঘরে, আর ঘরে যেতেই দেখি মা এখানে গুড় জাল দিচ্ছে মুরকি বানানোর জন্য। মায়ের মুরকি বানানো হয়ে গেছে, এখন মা বানাবে মোয়া, সেই জন্য আবার গুড় জাল দিচ্ছে। আর এরপরে এর মধ্যে মুড়ি ঢেলে দেবে। আর আজকে আমিও মাকে একটু মোয়া বানাতে সাহায্য করেছি। আর এই দেখো মা এখানে মোয়াগুলো বানিয়ে বানিয়ে রাখছে। তারপরে আমি আমাদের উঠানে যে গাঁদা ফুল গাছগুলো আছে সেখান থেকে কয়েকটা গাঁদা ফুল ছিঁড়ে নিচ্ছি। সকাল হলে হয়তো আর পাওয়াই যাবে না, সেই জন্য আমি আগের দিনই ছিঁড়ে রেখেছিলাম। গাঁদা ফুল তুলে তারপরে আমি চলে গেছিলাম আলপনা দেওয়ার জন্য। আর এই দেখো সবে স্টার্ট করেছি। যেখানে ঠাকুরটা বসানো হবে সেই জায়গাটাতেই কিন্তু আমি আলপনা দিয়ে নিচ্ছিলাম। আর এটা বানাতে আমার 4 ঘন্টা মতো সময় লেগেছে। আমি রাত 11টা পর্যন্ত বসে বসে এটা বানিয়েছিলাম। তো আমার আলপনা দেওয়া অলমোস্ট হয়ে গেছে, এখনো অনেক কাজই বাকি আছে, এখনো ভেজা রয়েছে, সেই জন্য ভালোভাবে বোঝা যাচ্ছে না। এটা যখন শুকাবে তখন আরো ভালো বোঝা যাবে। তো আমার আলপনা দেওয়া হয়ে গেছে, মা এখানে মালা গাঁথছিল। আর যেখানে ঠাকুরটা বসানো হবে সেই জায়গাটাও আমরা সাজিয়ে ফেলেছিলাম। আর এই দেখো আলপনাটা। রাতে আমি যতক্ষণ ছিলাম ততক্ষণে কিন্তু পুরোপুরি শুকিয়েছিল না। আর এই দেখো মা এখানে বসে বসে মালা গাঁথছে। আর এটা হচ্ছে পুজোর দিন ভোর 4:30-এর ভিডিও। দেখো আমি এখানে শাড়ি রেডি করে রেখেছি, কিন্তু আনফরচুনেটলি আমি শাড়িটা পরতে পারিনি পুজোর সময়। আর এই হচ্ছে আমাদের ঠাকুরের এবছরের জায়গাটা। কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। আমি আর মা অনেক কষ্টে এই জায়গাটা বানিয়েছি। আর আমাদের ঠাকুরটাকে দেখো কি মিষ্টি দেখতে। আর মা দেখো এখানে সবকিছু গুছিয়ে ফেলেছে পুজোতে যা যা লাগে। ফলও কাটা হয়ে গেছে মায়ের। আর বিশ্বাস করবে না, ভোর 5টার সময় আমাদের বাড়িতে পুরোহিত চলে এসেছিল পুজো করার জন্য। পুরোহিত মশাই 6টায় আসার কথা ছিল, কিন্তু তিনি আরো 1 ঘন্টা আগে চলে এসেছেন, সেই জন্য আমি শাড়ি পরতে পারিনি। মায়ের তখন সব রান্না করাও কমপ্লিট হয়েছিল না। সবকিছু যেহেতু রেডি ছিল সেই জন্য কিন্তু পুরোহিত মশাই এসেই পুজো করা শুরু করে দিতে পেরেছে।
আর এটা হচ্ছে সকালবেলার ভিডিও। দেখো মা এখানে অনেক কিছু দিয়ে ভোগ দিয়েছে পুরোহিত চলে যাওয়ার পরে। শুধুমাত্র তখন লুচি আর সুজিটাই হয়েছিল যখন পুরোহিত মশাই পুজো করছিলেন। তো যাই হোক, পরে মা সবকিছু দিয়ে দিয়েছে। আর এই হচ্ছে আমাদের বাড়ির মিষ্টি সরস্বতী। আর তারপরে আমরা ব্রেকফাস্ট করেছিলাম। ব্রেকফাস্টে আজকে ছিল লুচি, সুজি আর ছোলার ডাল। তারপরেই আমাদের বাড়ির সামনে পুজো হয়, সেখান থেকে প্রসাদ দিয়ে গেছিল, এই দেখো। আর প্রসাদ খেয়ে আমি বেরোবো, সেই জন্য রেডি হতে গেছিলাম। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তোমরা তো দেখলে সকালবেলায় আমাদের পুজো হয়ে গেছে, একদম ভোর তখন 5টা মতো বাজে, তখনই কিন্তু আমাদের বাড়ির পুজো হয়ে গেছে। আমি শাড়িটাও পরতে পেরেছিলাম না। তো এখন বাজে সকাল 9টা, আমি এখন শাড়ি পরলাম। এখন আমি রেডি হব। আর বাইরে যদি নয়েজ আসে তার জন্য একটুখানি কম্প্রোমাইজ করে নিও। আসলে আমাদের বাড়ির দুই পাশেই পুজো হচ্ছে, তো সেই জন্য আওয়াজটা একটু বেশিই আসছে। আর আমি এখন একটু মেকআপ করব, এখনো আমি চুলও বাঁধিনি। তো চলো তাড়াতাড়ি রেডি হই। তো প্রথমে আমি ময়শ্চারাইজার লাগিয়ে নেবো। শীতকাল আসলে আমার স্কিন প্রচন্ড ড্রাই হয়ে যায়, সেই জন্য মানে প্রচুর পরিমাণে ময়শ্চারাইজার লাগানো লাগে। তারপরে আমি এই মার্সের প্রাইমারটা লাগিয়ে দেবো। আজকে একদমই অ্যাফোর্ডেবল বাজেটের মধ্যে মেকআপ করে তোমাদেরকে দেখাবো। সব প্রোডাক্ট মোটামুটি 300 টাকার মধ্যে। আমি কালার কারেক্টিংও করবো মার্সের প্যালেট দিয়ে। আর আজকে কিন্তু মেকআপটা আমি একদমই লাইট করব, যেহেতু দিনের বেলায় বেরোবো, বাইরে যেতে হবে, সেই জন্য একদমই লাইট মেকআপ করে বেরোবো। এটাকে ভালো করে ব্লেন্ড করে নেব। আমি কিন্তু কখনোই মেকআপ শিখিনি, যেটুকু করেছি নিজে থেকে। হয়তো সবকিছু পারফেক্ট ভাবে করতেও পারবো না, কিন্তু যেটুকু পারি নিজেরটা হয়ে যায়। আমি এই মেবেলিনের ফাউন্ডেশনটা আজকে ইউজ করব। আমার হাতে যে অ্যাক্সেস প্রোডাক্টটা আছে সেটা আমি বিউটি ব্লেন্ডারে নিয়ে নিচ্ছি। এবার আমি ভালো করে ব্লেন্ড করে নেব। আর কন্টুরও আমি আজকে এই মার্সের প্যালেটটা থেকেই করব। হাতে একটুখানি নিয়ে নেব আর সেটাকেই আমার ডাবল চিনের এখানে লাগিয়ে নেব, তারপরে ব্লেন্ড করে নেব। তার সাথে একটু চিক বোনে। এবারে আমি এই আইশ্যাডো প্যালেটটা থেকে একটা লাইট টোন নিয়ে সেটাকে আমার পুরো আইলিডে লাগিয়ে নেব। আর আজকে আমি ভেবেছি কাজল পরবো, আইলাইনার পরবো না। আমি আমার লোয়ার লিডেও পিচ কালারের আইশ্যাডোটা লাগিয়ে নিচ্ছি। তো আমার আইশ্যাডো লাগানো হয়ে গেছে, একদমই হালকার উপরে রেখেছি আজকে। আমি আজকে ল্যাকমির এই কাজলটা ইউজ করব। এটাতে ব্ল্যাক আইশ্যাডো লাগিয়ে নিয়েছি। এটা দিয়ে আমি এবার এই কাজলটাকে ভালো করে ব্লেন্ড করে দেবো। তাহলে কি হবে, আমার কাজলটা কিন্তু একদমই ওয়াটারপ্রুফ হয়ে যাবে, অনেক বেশি লং লাস্টিং হবে। তো
তো আমি একটা আইল্যাশ কার্লার নিয়ে নিয়েছি, এইটা দিয়ে আমি আমার আইল্যাশ গুলোকে কার্ল করে নেব। আজকে মেবলিনের এই স্কাই হাই মাস্কারাটা ইউজ করছি। এটা কিন্তু ভীষণই ভালো আর প্রচন্ড ভলিউম দেয় আইল্যাশে। আমার আইল্যাশ গুলো অতটা বড় না, কিন্তু তারপরেও এটা লাগালে আমার আইল্যাশ গুলো কিন্তু অনেকটাই বড় মনে হয়। আমি লোয়ার ল্যাশেও একটু লাগিয়ে নিচ্ছি। সুইস বিউটির এই ব্লাশ আর হাইলাইটার প্যালেটটা ইউজ করব। এটার সাথে কিন্তু পাউডার কন্ট্রোল দেওয়া আছে। এটা কিন্তু 3-in-1 প্যালেট। তো প্রথমেই আমি জাস্ট অল্প করে পাউডার কন্ট্রোল করে নেব। এই দেখো, পাউডার কন্ট্রোলের জন্য দুটো কালার দেওয়া আছে। খুব হালকা করে করব, দিনের বেলা আমি অতটাও লাউড মেকআপ চাইছি না, সেই জন্য একদম সবকিছু আমি খুব অল্প অল্প ইউজ করছি। ও একটু ব্লাশ লাগাবো। আর এটা ব্লুটা কিন্তু ভীষণই ভালো দেয়। কি আমি ভীষণ মিষ্টি পিঙ্ক কালারের লিপস্টিকটা পরবো। নিউড কালার লিপস্টিক পরতে পরতে এমনই অবস্থা হয়েছে, এখন আর পরতে ইচ্ছা করে না, তো ভাবলাম আজকে একটু পরা যাক। তো আমার লিপস্টিক পরা হয়ে গেছে। তো আমি সামনে থেকে এরকম পার্টিশন করে পেছনে দুটো ক্লিপ দিয়ে আটকে দিয়েছি, করে আমি আজকের অ্যাক্সেসরিজ গুলো পরে নিই। আজকে আমি এই অক্সিডাইজের চুড়িটা পরবো। কোনটা ভালো লাগবে? আমার মনে হচ্ছে এটাই বেশি ভালো লাগবে। সো গাইজ, আমি রেডি হয়ে গেছি। এখন জাস্ট একটুখানি পারফিউম লাগাবো। আমার ভীষণই পছন্দের একটা পারফিউম, একদম বাজেটের মধ্যে বেস্ট পারফিউম, জাস্ট অসম। তো গাইজ, আমার শাড়িটা আমার মা আমাকে সরস্বতী পুজো উপলক্ষে কিনে দিয়েছে। তো আমি রেডি হয়ে গেছি আর এখন বেরোবো। বাই। বাড়ি ফিরতে অনেকটাই লেট হয়ে গেছিল, এসেই আমি ডিনার করতে বসে গেছি। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর আমি যেহেতু নতুন, আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।